সোজা সাপটা যদি বলি যে আমেরিকার সাথে বাংলাদেশ যদি লাগতে যায় তাহলে কি অবস্থা হবে, বাংলাদেশ বলবো না, আমি বলবো সরকার যদি লাগতে চায়। কথাটি আমি যদি একটু আগে থেকে বলি, আমি বলেছি দুইটা অবস্থান আমাদের, আমাদের পূর্ণিয়ার খোঁজ, পূর্ণিয়ার খবরের ঘর, পূর্ণিয়া আগে যেগুলো ছিল ফেসবুক পেজ, হ্যাঁ ওগুলো এখন নাই, নতুন পূর্ণিয়ার খোঁজ ফেসবুক পেজ, ইউটিউব আগের পেজটা, আগের ইউটিউব চ্যানেল পূর্ণিয়া ভিউ, এগুলোতে আপনারা দেখবেন আমরা আমাদের দুটো অবস্থান। একটা হচ্ছে আমেরিকার ইন্টারফেয়ার আমরা কোনোভাবে পছন্দ করি না বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে, রাজনীতি আমরা সবসময় বলেছি আমেরিকা কখনোই 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 বাংলাদেশের জনগণের দিকে তাকিয়ে বাংলাদেশে কোনো হস্তক্ষেপ করে না, করবেও না, ইতিহাসেও নাই, একাত্তরেও করে নেই, তার পরবর্তী সময় করে নেই, শুধুমাত্র তার ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণে। আই রিপিটেড, বারবার এটা বলছি, ভবিষ্যতেও বলবো। আর দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের সরকাররাও, বাংলাদেশের সরকারে যে থাকে বা সরকারে আসার জন্য আমেরিকার হাতে পায়ে ধরে তাকে টেনে আনা হয়। কেউ কেউ আমেরিকার কোলে উঠতে যায়, আমেরিকা কখনো তুলে না, দূরে সরাই দেয়, তাও ছেঁচড়া লেকচারের মতো সেসব রাজনৈতিক দল আমেরিকার পেছনে ঘুরে। এখন আমেরিকার সাথে লাগতে গেলে কি হবে? আওয়ামী লীগ লেগেছিল, নিঃসন্দেহে লেগেছিল আওয়ামী লীগ আমেরিকার সঙ্গে, তখন বাইডেন প্রশাসন ব্যাপক লাগা লেগেছিল, যৌক্তিক ছিল, অযৌক্তিকও ছিল, সত্যও ছিল, মিথ্যাও ছিল, সব মিলিয়ে লেগে টেগে শেষ তো আওয়ামী লীগকে বলতে হয়েছে বাপ আমেরিকার সঙ্গে পারি নাই, আমেরিকা আমার ক্ষমতাচ্যুত করেছে, ঠিক কিনা? এই অবস্থা ভবিষ্যতে হোক এটা আমরা প্রত্যাশা করি না, তবে আমেরিকার সাথে বাজাবাজিটা কখনোই মঙ্গলজনক কিছু হবে না। বিবিসি একটা অ্যানালাইসিস করেছে, পোস্টমর্টেম করেছে, তুলসী গাবার্ডের বক্তব্য বাংলাদেশের জন্য কি বার্তা দিচ্ছে। আমরা অনেক আলোচনা করেছি, তুলসী গাবার্ড বাংলাদেশে মোটামুটি উগ্রপন্থী ধর্মীয় বিষয় এবং ইসলামী চরমপন্থী নিয়ে কথা বলেছে, বাংলাদেশ সরকার এটার প্রোটেস্ট করেছে। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ও ইসলামী খেলাফত নিয়ে মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গাবার্ডের করা মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। 3 দিনে ভারতে তিনি বলেছেন দুঃখজনকভাবে, তুলসী গাবার্ড দুঃখজনকভাবে খুব লম্বা সময় ধরে সেখানে হিন্দু, বৌদ্ধ, ক্যাথলিক ও অন্যদের উপর যে ধর্মীয় নির্যাতন ও হত্যা অত্যাচার চালানো হচ্ছে সেটা আমেরিকা সরকার তথা প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্য খুব বড় এবং উদ্বেগের জায়গা। সুনির্দিষ্ট তারা অভিযোগ করছেন, বাংলাদেশ সরকার বলছে এই অভিযোগগুলোর কোনো তথ্যভিত্তিক না। একই সঙ্গে বাংলাদেশ সরকার তার দাবিটাও বিবিসি খবরে তুলে ধরা হয়েছে। প্রায় 2 মাস আগে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর তার প্রশাসনের কোনো শীর্ষ কর্মকর্তা এই প্রথম বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে এত কঠোর মন্তব্য করলেন। প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বাহিনী প্রধানের বক্তব্য বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের মনোভাবের প্রকাশ কিনা। মিস গাভার্ডের এই মন্তব্য এখন বাংলাদেশকে কি বার্তা দিচ্ছে? এই বক্তব্যকে একটা দেশের নীতি বলা যাবে না বলছেন বাংলাদেশের এক্সপার্টরা। বাংলাদেশের এক্সপার্টদের কয়েকজনের মধ্যে কথা তুলে ধরে এই বিবিসির সংবাদ বলছে যে এটা টোটাল মার্কিন প্রশাসনের বক্তব্য না। গণ আন্দোলনের মুখে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন হয়েছিল। সরকার বিহীন এই 3 দিনে দেশে বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায় তাদের বিভিন্ন স্থাপনার উপর হামলার অভিযোগ উঠেছে। সে সময় সরকারের দিক থেকে কেউ কেউ বলার চেষ্টা করেছেন যে সংখ্যালঘুদের মধ্যে যারা বিগত আওয়ামী লীগ সরকার কিংবা দলের সঙ্গে সম্পৃক্ত ছিল তারা কেউ কেউ আক্রান্ত হয়েছেন, তবে সংখ্যালঘু বলে কেউ আক্রান্তের শিকার হননি। যদিও এই সময়ের মধ্যে অন্তত 29টি জেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর বিভিন্ন কিছুতে ভাঙচুর হয়েছে, চিন্ময় কৃষ্ণ গ্রেফতারের কথা বলা হয়েছে। এই প্রেক্ষাপটগুলো তুলে ধরে বিবিসি দীর্ঘ অ্যানালাইসিস করেছে এবং অ্যানালাইসিসের মোদ্দা কথা এটাই, যেখানে বলা হচ্ছে যে বাংলাদেশ সরকারের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের ক্যাবিনেটের সদ্য দায়িত্ব নেওয়ার সদস্যদের কথাবার্তা কেবল শুরু হয়েছে, জাস্ট ইন্টারনাল কথাবার্তা শুরু হয়েছে। এই বিষয়টি উল্লেখ করে এক্সপার্টরা বলছেন এখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বর্তমান বাস্তব অবস্থা তুলে ধরলে মিস গাবার্ডের অবস্থানের পরিবর্তন হতে পারে, মানে তুলসী গাবার্ডের অবস্থান পরিবর্তন হতে পারে। বাংলাদেশের সন্ত্রাসবাদের উত্থানে গাবার্ডের মন্তব্য দেশটির অতীতের রেকর্ডকে অনুসরণ করে না বলে জানানো হচ্ছে, এক্সপার্টরা বলছেন। গত 10 বছর বাংলাদেশে যেভাবে জঙ্গি কর্মকাণ্ড সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান তৈরি করেছে, মানে আওয়ামী লীগ সরকারের সময় যে অবস্থান তৈরি হয়েছে, তথ্যপত্রের সাথে মার্কিন গোয়েন্দা প্রধানের বক্তব্য যে মেলে না সেটা জোরালোভাবে তুলে ধরা উচিত হবে সরকারের। এখন সরকারও সেটা বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা ইন্টারনালি কাজ করছি, তবে যদি কোনো ফাঁক থেকে যায় কূটনৈতিক চ্যানেলে হোক আর বাংলাদেশের ভেতরের বাস্তবতায় হোক, তাহলে সেই জিনিসটা যে সুখকর হবে না। এই 24 ঘন্টার, আমি যে সময় আলোচনাটা রেকর্ড করছি সেই 24 ঘন্টার মাত্র হলো এইসব যখন পত্রপত্রিকা মিডিয়া এসছে, তখন একটা ঝড় তুফান শুরু হয়েছে। এই 24 ঘন্টায় বোঝা যাচ্ছে যে এইটা
সত্য হলে কি ধরনের অবস্থা তৈরি হতে পারে, খারাপ দিকে যেতে পারে, আর সত্য না হলে সেটা দেশ জাতি আমেরিকা বাংলাদেশ সবার জন্য মঙ্গলজনক, ইনক্লুডিং ইন্ডিয়ার জন্য। ইন্ডিয়ায় বসে থেকেই তো তুলসী বলেছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।